সেটা হলো আমাদের যে ন্যায্য অধিকার থেকে যে বঞ্চিত লাঞ্ছিত, আমরা শুধু এতটুকুই চাই। অতএব আমরা এই জায়গায় কেউ নেতা বা বক্তৃতা বা এরকম কোনো কিছু দেওয়ার মতন কিছু নাই, কিন্তু এই আমাদের সংগঠনের ভিতরে আপনাদেরকে গুছায় রাখতে পারি এরকম ধরনের আমরা মান্যগণ্য কয়েকজন ব্যক্তি আপনাদেরকে নিয়ে রাজপথে নেমেছি। অতএব আপনাদের কাছে একটাই অনুরোধ, সবচেয়ে বড় শক্তি আমাদের, সেটা হলো আমাদের ড্রাইভার সাহেবদের একতা। আমরা যদি আমাদের সংগঠন আমরা পাই, সেটাই আপনাদের কাছে দাবি। অতএব আমি আর বক্তব্য বাড়াতে চাই না, বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘজীবী হোক মেহনতি মানুষের। সবার সামনে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। আমরা নরসিংদী জেলা থেকে নারায়ণগঞ্জে পথযাত্রায় অংশগ্রহণ করলাম। এই পথযাত্রায় আমরা যাচ্ছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সাথে আছে। সকলেই দোয়া করবেন আজকের এই পথযাত্রা যেন আমাদের সফল হয়। আজকের এই পথযাত্রায় আছে আমাদের নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন ভাই, এবং আছেন আমাদের সেক্রেটারি সোহাগ ভাই, এবং আছেন কেন্দ্রীয় সহসভাপতি হাশেম ভাই, এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। আজকের এই পথযাত্রার উদ্দেশ্য হলো, এই আমাদের একটি ড্রাইভারের পায়ের রক কেটে দিয়েছিল ছিনতাইকারীরা, তাই ছিনতাইকারীদেরকে হুঁশিয়ার করার জন্য আজকে আমাদের আসা। আমাদের একটা ভাই আহত হয়েছে, আপনারা যাওয়ার চেষ্টা করেন। আমাদের একটা ভাই আহত হয়েছে ইসলামী, যে তার হাতের দুইটা রক কেটে বলেছিল। 64 জেলায় প্রায় 50 লক্ষ ড্রাইভার আজকে কাঁধে কাঁধ মিলিয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে ছিনতাইকারী ডাকাত যদি কোনো ড্রাইভারের সামনে পড়ে, তাহলে তার মায়ের বুক খালি করে দেওয়া হবে। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ওই চোর ডাকাত কারো ভাই কারো বোন, সাবধান। লড়াই করে বাঁচতে চাই। 64 জেলার ড্রাইভার যখন এক হয়েছে, এই দেশে আর কোনো ছিনতাইকারীর ডাকাতের আমাদের হাত থেকে রক্ষা পাবে না। এটাই আমাদের অঙ্গীকার। হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান হয়ে যান। এটাই আমাদের অঙ্গীকার। আর কোনো ড্রাইভারকে নির্যাতিত হতে দেব না। আর যেসব ড্রাইভারদের রক্ত তারা নিয়েছে, আমাদের ড্রাইভারকে হত্যা করেছে, ড্রাইভারের পায়ের রক কেটে দিয়েছে, ওই রক্ত আমরা বৃথা যেতে দিব না। আমরা আইনের দৃষ্টি গোচর করছি, আপনারা ড্রাইভারদের প্রতি দৃষ্টি দিবেন। আর যদি এই ড্রাইভারদের কোনো রাস্তাঘাটে কোনো ছিনতাইকারী কবলে পড়ে, এর জবাবদিহি করতে হবে প্রশাসনকে।